একটি ফুটবল ম্যাচে অনেক কিছুই ঘটে, যা আমাদের কখনো হাসায়, কখনো কাঁদায়। তবুও দিন শেষে আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের তেমনই কিছু মুহূর্ত দেখাতে চলেছি। তো চলুন আজকের মতো ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, বিশ্বকাপ 2022। ক্রোয়েশিয়ার বিপক্ষে এক্সট্রা টাইমে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। পুরো ম্যাচে ডেডলক না ভাঙতে পারলেও এক্সট্রা টাইমে নেইমারের গোলে মেতে ওঠে পুরো গ্যালারি সহ কোটি কোটি ব্রাজিল ভক্ত। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে গোল শোধ দেয় ক্রোয়েশিয়া, আর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারকায় ঠাসা ব্রাজিল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়ে নেইমার সহ পুরো ব্রাজিল দল। সত্যি বলতে একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমারও কান্না এসেছিল সেদিন। নাম্বার 2, 2014 বিশ্বকাপ, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকা টানা 3টি ফাইনাল হেরে যায় আর্জেন্টিনা। আর সবগুলো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছিল মেসি সহ পুরো আর্জেন্টিনা দল। তবে ভাগ্য সহায় হয়নি। 2016 কোপা আমেরিকায় মেসি নিজে পেনাল্টি মিস করে দলকে হারায়। সেই ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরে আগুয়েরোদের কান্না কাঁদিয়েছিল পুরো আর্জেন্টিনা ভক্তদের। এমনকি সেই শোক আরও গভীর হয় মেসি অবসরের ঘোষণা দিলে। আর মেসিকে ফেরাতে তখন রাস্তায় নামে আর্জেন্টিনার সাধারণ মানুষ। নাম্বার 3, চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশায় 222 মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কেনে পিএসজি। প্রথম 2 আসরে না পারলেও পিএসজিতে নিজের তৃতীয় সিজনে দলকে ঠিকই ফাইনালে নিয়ে যান নেইমার। পুরো টুর্নামেন্টেই দারুণ খেলা নেইমার পারলেন না ফাইনালে। পুরো পিএসজি সহ আশাহত হয় নেইমারের কোটি কোটি ভক্ত। ট্রফির পাশ দিয়ে নেইমারের কান্না করে হেঁটে যাওয়া এখনও চোখে ভাসে সবার। নাম্বার 4, একটি ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই খেলা মাঠে বসে উপভোগ করছিলেন রোনালদোর মা। আর রোনালদো গোল করার পর খুশিতে কান্নায় ভেঙে পড়েন তার মা। আর রোনালদো গোল করে তার মাকে উৎসর্গ করছিলেন। সত্যি মা ছেলের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। নাম্বার 5, 2022 কাতার বিশ্বকাপে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হয়, যেখানে যে জিতবে সেই পাবে শেষ 16 টিকিট। 1-1 গোলে শেষ হতে যাওয়া খেলায় ইনজুরি টাইমে সন হিউংমিনের অ্যাসিস্টে গোল পায় কোরিয়া, আর সেই গোলেই ম্যাচ জেতে কোরিয়া। ম্যাচ শেষে কান্নায় তখন মাটিতেই লুটিয়ে পড়ে সন হিউংমিন, যে কান্না ম্যাচ জেতার আনন্দের। নাম্বার 6, টটেনহাম ও লেস্টার সিটির এই ম্যাচে সং হিউমিনের সাথে অপ্রত্যাশিত ফাউলের শিকার হন গোমেজ। ফাউল এতটাই গুরুতর ছিল যে স্ট্রেচারে করে গোমেজকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে এই অনিচ্ছাকৃত ফাউলের জন্য সন নিজেকে দোষী মনে করে আর কান্নায় ভেঙে পড়ে। সবাই সান্ত্বনা দিলেও কেউ তাকে মানাতে পারছিল না। অতঃপর অন্য এক ম্যাচে একটি গোল করে সন। গোল সেলিব্রেশনে গোমেজের কাছে ক্ষমা চায় সন। নাম্বার 7, 2020 সালের উয়েফা ইউরো কাপের ম্যাচে হঠাৎ করে মাঠেই জ্ঞান হারান ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসন। সবাই মনে করে সে মারা গেছে। সবাই মাঠেই দাঁড়িয়ে কান্না করছিল। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার 9 মাস পর এরিকসন আবারও ফুটবল মাঠে নামেন, যা ছিল সত্যিকার অর্থে অতি মানবীয়। নাম্বার 8, ক্রোয়েশিয়ার কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ। সেই দেশটির হয়ে সর্বোচ্চ 135 ম্যাচ খেলেছে মদ্রিচ। এজন্য তাকে সংবর্ধনা দেয় ক্রোয়েশিয়া ফুটবলার ও ফেডারেশন। এতে আবেগে কান্না করে ফেলেন মদ্রিচ। একজন খেলোয়াড়কে কতটা ভালোবাসে তার দল ও দেশ, তার জন্যই মদ্রিচের এই কান্না। নাম্বার 9, ম্যানচেস্টার সিটি তাদের ক্লাবের ইতিহাসে প্রথমবার 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে। এমনকি সেই বছর টেবল জেতে গার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগ জিতেই কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে সিটি ফুটবলাররা। সত্যি বলতে ক্লাবকে প্রথম কোনো শিরোপা উপহার দিতে পেরে সিটির প্লেয়াররা এতটাই খুশি হয়েছিল, তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। তাদের উদযাপনও ছিল একদম বাঁধ ভাঙা। নাম্বার 10, 2021 সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ডাচ ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি। ম্যাচে দর্শকরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায় আর কান্নায় ভেঙে পড়েন রিবেরি, কেননা ছোটবেলায় এই ক্লাব থেকেই সে তার ফুটবলের যাত্রা শুরু করেছিল। বিদায়বেলায়ও সেই ক্লাবের হয়ে তার খেলা শেষ করল। বিদায় সবসময়ই কষ্টের।
তার প্রমাণ রিবেরির বিদায়ী ম্যাচ। আর এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।